ওকে, তো আমরা আজকে দেখব কিভাবে আমরা ফেসবুকে অ্যাড করতে পারি আমরা। তো ফেসবুকে অ্যাডের জন্য আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে লাগবে। এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে প্রথমে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করব। এখন নর্মাল অনেকভাবে অ্যাড করা যায়। বলতে আমরা যদি আমার একটা নর্মাল যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে যদি আমি যাই, এই অ্যাকাউন্ট থেকে আমরা যদি যে কোনো একটা পেজে যাই, ধরেন ফ্রেশ একটা পেজে যাই, এটা হইতে পারে আমার ফেসবুক পেজ যেটা আছে এটাতে যাই। তো এখানে আমরা আসার পরে প্রথমে যদি আমরা দেখি আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজের মধ্যে যে পোস্টগুলো আমরা নিয়মিত করতেছি, আপনারা একটু সামনে আসুন, অনেক দূর মনে হচ্ছে নাকি? ফ্যান ফ্যান লাগে না? আপনার ওই যে এসি চালু আছে তো খাবার হয়েছে বাসা করে। আপনাদের আজকে পিসি লাগবে না, কারণ ওই যে গত ক্লাসটা তো নেই নাই, তার জন্য আজকে পিসি লাগবে না। পিসি আপাতত রাইখাতে দিলে, কারণ ওই যে গত ক্লাসটা তো নেওয়া হয় নাই, আর আজকে নাইলে ফাইবার নিলাম না আপনাদের। তাহলে আমরা নর্মালি যদি আমরা অ্যাকাউন্ট দিয়ে এখানে আসি, এই অ্যাকাউন্ট দিয়ে এখানে আসার পরে আমরা এখান থেকে নর্মালি দেখতে পারবো অ্যাড ক্রিয়েট বা ক্রিয়েট অ্যাড বা বুস্ট নাও, এরকম কিছু আমরা একটা দেখতে পারবো এখানে। এই যে দেখতে পারতেছি বুস্ট আসে না? তো এখানে যেমন বুস্ট পোস্ট এটা আসতেছে এখানে। এখন বুস্ট পোস্টে যদি আমরা ক্লিক করি আমরা অ্যাড রান করতে পারবো। এটা হলো একদম বেসিক, যেভাবে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা যদি ফেসবুকে পোস্ট করি আমরা এখান থেকে পোস্ট করা যায়, আবার আমরা ক্রিয়েটর স্টুডিও ইউজ করেও অ্যাডভান্সভাবে আমরা বুস্ট করতে পারি। তো আমরা সবসময় অ্যাডভান্স কাজগুলোই শিখবো, নর্মাল কাজগুলো আমরা যে শিখবো এরকম কোনো কিছুই না। যেমন আমরা এখান থেকে যদি বুস্ট পোস্টে দিয়ে দেওয়ার পরে কী হইব, এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা বুস্ট পোস্টের জন্য এখান থেকে ডিফল্ট একটা মেসেজের একটা টেমপ্লেট আসতেছে। আসার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো। তারপরে এখান থেকে আমরা স্পেশাল ক্যাটাগরি যদি থাকে, যেমন পলিটিক্স অথবা বিভিন্ন ধরনের হাউজিং, মানে ওই যে বাড়ি বিক্রি যেগুলো আছে এইগুলো যদি হয়, তারপরে অডিয়েন্স এখান থেকে আপনারা নর্মাল একদম নর্মাল যেগুলো আছে, জাস্ট ডেট, কতদিন পর্যন্ত আপনি নেবেন একটা রান করবেন, ডেলি আপনি কত ডলার বাজেট নেবেন। হ্যাঁ, 7 দিনে হলো $60, সর্বনিম্ন $60 দেওয়া যায়, প্রত্যেকদিন $1, সর্বনিম্ন প্রত্যেকদিন $1 দিতে পারবেন আপনারা। তো আমি ওইটা আপনারা কি করবেন, মানে মূল কাজটা আজকে যেটা শিখতেছি এটা হলো অ্যাড, মানে ফেসবুকে আমরা অ্যাড করি না বা অ্যাড দেখি না, আমি দেখাই দিই, আবার সরাসরি দেখাই দিই। যেমন এই যে গুগল অ্যাড, এটার নিচে কি আসে? স্পন্সর্ড। হ্যাঁ, এই যে লেখাটা আসছে, এটা কেন আসছে? এই স্পন্সর্ড যে লেখাটা আসছে, এটা শুধুমাত্র এই অ্যাড করছে উনি ফেসবুকে গুগল অ্যাড যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজটা এই ফেসবুকে টাকা দিছে মানুষের কাছে এই পোস্টটা নিয়ে যাওয়ার জন্য। তার জন্য ফেসবুক আপনার কাছে, আমার কাছে, সবার কাছে উনি পাঠাইতেছে। এরকম আপনি প্রচুর পোস্ট দেখবেন আপনার। এই যে এটা দেখছেন, এখানে টেবিল বিক্রি করার জন্য উনি দিছে না? যে টেবিল বিক্রি করার জন্য উনি দিছে। এখন আমরা ওই সেম কাজটাই করবো, আমরা এই সেম কাজটাই আজকে শিখবো আমরা কিভাবে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি। ফেসবুকে টাকা দেব, ফেসবুকে এটা বিভিন্ন মানুষের কাছে প্রমোশন করবে, জাস্ট আমরা ফেসবুকে টাকা দিব। এবং ফেসবুকে আমরা কিভাবে অ্যাডটা গুছাবো, কাকে আমি টার্গেট করতেছি, ধরেন আমি বিক্রি করবো টি শার্ট। এখন আমার টি শার্টের টার্গেট যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমার টার্গেট করতে হইব। যদি আমি দেয়া দিই যে এটা যদি ফিমেল টি শার্ট হয়, তাহলে আমি ফিমেলদেরকে টার্গেট করবো। যেমন গার্লস শপিং অনলাইন নিয়ে আমি কিওয়ার্ড দিব, আমি দেখাই দেব। আমি দিব যেমন গার্লস শপিং বা গার্লস মেকআপ, এরকম বিভিন্ন ধরনের আইটেম আমি দিব কিওয়ার্ড হিসেবে, যে এই ধরনের ট্রাফিক যারা, তাদেরকে আমার টার্গেটেড ট্রাফিক। এখন ধরেন আমি যদি ফাইবারে যাওয়ার পরে এখানে আমরা যাতে শিখবো আজকে আমরা ফেসবুক অ্যাডস। এই ফেসবুক অ্যাড নিয়ে এখানে আছে কত হাজার? 31,000। নর্মালি আরও বেশি আছে। তো আমরা একটু এখান থেকে সেলার ডিটেলসে যাই।
সেলার ডিটেলসে যাওয়ার পরে বাংলাদেশে কতজন আছে এখানে? 6,793 জন যারা এটা নিয়ে কাজ করতেছে। অ্যাপ্লাই করি আমরা। 11,000 আছে বাংলাদেশে, বিভিন্ন দেশে আছে, অ্যাপ্লাই করি। এখন যারা আসবে শুধুমাত্র বাংলাদেশের। এখন এই যে দেখছেন ফাইবার চুজ, এই ফাইবার চুজ অপশনে ছিলাম আমি, ফাইবার ই চুজ অপশনে ছিলাম আমি। এটা ছিল আমার পিন্টারেস্ট নিয়ে গিগ। এটা আমার, আমি যদি আপনাদেরকে নর্মালি একটু দেখাই যে কতটুকু র্যাঙ্কিংয়ে থাকলে এটা আসে। পিন্টারেস্ট মার্কেটিং, এই পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে বর্তমানে ফাইবার চুজে কেউ নাই। বর্তমানে ফাইবার চুজে কাউকে আমরা দেখতে পারতেছি না। তো ওই পিন্টারেস্ট মার্কেটিং লিগে সার্চ করলে আমার সময় ছিল 2400 মানুষ, এখন আছে 3200 মানুষ 2020-এ। এখানে আমি ফাইবারে এই 1 নম্বর সিরিয়ালে রেখেছিলাম। তো এই একে রাখলে কি হয়, অর্ডার বেশি আসে, ক্লিক বেশি আসে, ইমপ্রেশন বেশি আসে, এবং আপনার সাথে বায়ার বেশি। ও আচ্ছা, এই যে ফাইবার চুজ, এই চারটাকে ফাইবার চুজ হিসাবে নিয়ে নিছে। ফাইবারে এই চারটাকে ফাইবার চুজ হিসাবে নিয়ে নিছে, তাদেরকে সামনে রাখছে। এটা কখন দিবে? রাইট, আপনি যদি বায়ারের সাথে ভালো কমিউনিকেশন করেন, ভালোভাবে যদি আপনি অর্ডার নিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম না করেন, আপনার রেটিং যদি 5 স্টার থাকে, আপনার অর্ডারটা যদি একটু বড় বড় থাকে, এই ধরনের কয়েকটা যদি আপনি মেনটেন করতে পারেন, কয়েকদিন পর পর যদি আপনি অর্ডার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এটা ফাইবার চুজে চলে আসে। এবং আপনার ভিতরে আপনি যে ডেসক্রিপশনগুলো দিবেন, এগুলো এসইও হতে হবে, টাইটেল হইতে হবে শর্ট এবং সুন্দর, এবং ইমেজ ভালো হইতে হবে, সব কিছু কোয়ালিটি মিল করে আপনার হলো ফাইবার চুজ। তো আমরা আজকে যেটা শিখতেছি এটা হলো ফেসবুক অ্যাড। এই ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করতেছে, যারা বাংলাদেশের, তাদেরকে আমরা যাই, যেমন এখান থেকে আমরা বাঙালি ধরেন আমরা গেলাম এই ছেলেটার এখানে, সে লেভেল 2 সেলার, সে অর্ডার কমপ্লিট করছে কয়টা? 109টা। 109টাতে তার কত আছে এটা আমরা দেখি একটু। 5 স্টার আছে 105টায়, 4 স্টার আছে 2টায়, 1 স্টার আছে 2টায়, তার ওভারঅল আছে কত? 4.9। একটা বিষয় দেখেন, এই চারটা অর্ডারে তাকে 4.9 বানাই দিছে, এবং সে কিন্তু 5 স্টার পাইছে 105, মানে 105টা পাইছে। এখন আপনারা যখন নতুন কাজ করবেন, আপনারা যদি একটা 1 স্টার বা একটা 4 স্টার পান, নতুন, যখন আপনি 10টা অর্ডার কমপ্লিট করছেন ধরেন, তখন আপনি নতুনই, তখন যদি আপনি একটা 4 স্টার অর্ডার পান, আপনাকে 4.5-এ নামাই দিবে। 4.5-এ যদি নাইমা আসেন, ওভারঅল আপনার প্রোফাইলের যে র্যাঙ্কিংটা একদম ডাউন হয়ে যাব। এখন তার জন্যই আপনারা যখনই অর্ডার পাবেন, তখনই আমি আপনাদেরকে হেল্প করব, যতদিন হেল্প করতে পারি। আমি বাইরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন এখানে আসি, প্লাস বাইরে গেলেও যদি আমি হেল্প করতে পারি, হেল্প করব। এখন কথা হলো যে ওভারঅল ওনার কত আছে এখানে? 4.9, কিন্তু এখানে কয়টা ওনার? 650টা রিভিউ আছে। তো কয়েকটার জন্য হইতে পারে ওনার, যেমন এইটা 3.7 আছে, এটার জন্য হইতে পারে ওনার কয়েকটার জন্য 5 স্টার একটাতেও নাই। তো মূল কথা হলো যে আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি কমিউনিকেশন যদি ভালো রাখি, তাহলে আমরা কিন্তু খুব ভালো অর্ডার পাবো, এবং আমরা খুব ভালোভাবেই ইনকাম প্রসেসটা চালিয়ে নিয়ে যেতে পারবো। তো কি কি কাজ করতেছে ওনার এই গিগটা আমরা একটু দেখি। ফেসবুক অ্যান্ড কি বলছে উনি? ফেসবুক অ্যান্ড সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস। তো এখানে যাওয়ার পরে উনি বেসিকে নিতেছে 4 দিনের জন্য $55। উনি কী করবে? 1 ক্যাম্পেইন সেট আপ করবে, 1 ক্যাম্পেইন সেট আপ, 2 অ্যাড সেটস অ্যান্ড 1 অ্যাড পার সেট উইথ হাই। মানে উনি কিন্তু ডলার খরচ করবে না, উনি জাস্ট, আমরা আজকে যা যা শিখবো এগুলো আমরা জাস্ট কাস্টমাইজ উনি করে দেবে। উনি কোনো কিছু ডলার দিবে না, ডলার দিবে বায়ার, উনি জাস্ট সেট আপ করে দেবে। 2 উইক ম্যানেজমেন্ট, উনি 2 সপ্তাহ এটাকে ম্যানেজ করবে, এটাকে ম্যানেজ করবে, এবং 2 ক্যাম্পেইন সেট আপ, ধরেন 2টা প্রোডাক্টের জন্য হইতে পারে, একটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং আর একটা হইতে পারে গ্রাফিক্স, দুইটা আলাদা আলাদা সেক্টর, দুইটার জন্য 2টা অ্যাড করবে, এবং 4টা অ্যাড দিবে। তারপর
অ্যাডস পার সেট হাইলি টার্গেটেড, ওই সেমই বলছে, ঠিক আছে, 1 মান্থ ম্যানেজ করবে। এগুলো একদম নর্মাল কাজ। $600 উনি নিয়ে নিতেছে 30 দিনে। হইতে পারে উনি $600 ভিতরে উনি ওই যে ইয়েটা রাখছে, ওনার যে কস্ট যেটা উনি ওইটা মেবি উনি রাখছেন। আর এখানে উনি 14 দিনে রাখতেছে 270, হইতে পারে এইটা কস্টিং সহ, কিন্তু উনি অনেক বেশি রাখতেছে, বেশি রাখতেছে অনেক। তো আমরা এখান থেকে আরেকটাতে যাই, আরেকটা ধরেন নর্মালি আমরা লেভেল 1-এ যে আছে তাকে যাই, যেমন সে লেভেল 1 সেলারে, you're an excellent সে কাজ teacher করতেছে and you পেজ certainly দিছে। তো উনি রাখতেছে নর্মালি বেসিকে একদিনের জন্য বেসিক ইয়ার, উনি ফেসবুক এবং আইজি মানে ইনস্টাগ্রাম, এটার জন্য উনি কি করবে, পেজ ক্রিয়েট দেখা দিয়েছে আবার বেসিক অ্যাড, মানে জাস্ট নর্মাল অ্যাড দিবে উনি 2-3 আওয়ার, নর্মাল কাজ $150 ওনার, ঠিক আছে ওকে। তো আমরা সেট আপ করা শিখবো এবং প্রোডাক্ট কিভাবে সেল করা যায়, কিভাবে কিভাবে বেসিক টু অ্যাডভান্স। যেমন এখানে উনি কিন্তু অ্যাড করছে একটা লাইভে, উনি টোটাল অ্যাড করে দিছে, কোনো অ্যাকশন বাটন দেয় নাই। ওনাকে মেসেজ করবে নাকি ওনাকে বুক নাও দিবে ওনার প্রোডাক্ট, কোনো কিছু অ্যাকশন বাটন নাই এখানে, আমরা পাইতেছি না। তার মানে এটা কি, এটা আসলে ভালোভাবে প্রফেশনাল কেউ অ্যাডটা রান করে নাই। তো এখানে আমরা আরেকটা দেখতে পারতেছি, এখানে নাই। আচ্ছা আমরা আর একটু নিচে যাই, এই যে স্পন্সরটা আছে এখানে, তারপর এখান থেকে অর্ডার নাও, তার মানে এটা যে করছে সে অ্যাডটা ভালোভাবে করতে পারছে। তো আমরা অর্ডার নাও বাটন কিভাবে সেট করব, কিভাবে কি করব, এখান থেকে আমরা করব না, এখান থেকে আমরা বুস্ট পোস্টে গিয়ে ডিরেক্ট পোস্টে গিয়ে বুস্ট করব না, আমরা এখান থেকে ধরেন এই পোস্টটা আমি বুস্ট করবো, এখান থেকে আমরা করব না, মনে রাখবেন আপনারা। আমরা কই থেকে করব, business.facebook.com, বা আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা এই business.facebook.com পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আমি যেহেতু আমার যে ইউজ করা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যেহেতু আমি ঢুকতেছি শুধুমাত্র অ্যাডের জন্য, যে অ্যাকাউন্টটা আমার, তার মানে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাড অ্যাকাউন্টের জন্য যা যা আছে এগুলো ক্রিয়েট করা। আপনাদের কি অ্যাড অ্যাকাউন্ট আছে, মানে বিজনেস অ্যাকাউন্ট আছে, অ্যাক্সেস দিতে পারবেন আমাকে? আছে আপনাদের সাথে, অ্যাক্সেস দিতে পারবেন? আছে কারো? যদি তাকে তাহলে দিয়া দেন। আচ্ছা দাঁড়ান দেখতেছি।
আচ্ছা দেন আমি এটা আগে লগ ইন করি, আমি শুরু করে রাখতেছি। দেন আমি একটু লগ ইন করে নিই এটা। আচ্ছা এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে না, এখন যদি আমি আরেকটা প্রোফাইল বানাতে চাই, এটা দেখাইছিলাম না অ্যাড ক্রোম প্রোফাইল, মানে পার্সন অ্যাড করা, কীভাবে পার্সন অ্যাড করতে হয়। মনে করেন আমাদের এখানে কটা আছে, গুগল একটা না, আমরা চাইলে আরেকটা ফ্রেশ আরেকটা গুগল বানাই নিয়ে আমরা ওইটাতে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তার জন্য এখানে যাবেন, যে জিমেইল আইকন থাকবে আপনার ডেস্কটপের, ওইখান থেকে আপনি যাবেন অ্যাড ক্রোম প্রোফাইল, যাওয়ার পরে আপনি উইদাউট অ্যান অ্যাকাউন্টে যাবেন। এখানে গিয়ে জাস্ট একটা ব্রাউজারের নাম দেবেন, ধরেন আমরা দিলাম যে ডেমো অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে ডান করব। ডান করার পর আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট ডিরেক্ট পাইতেছি এখানে, এই যে ডেমো অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট যাই, দেন আপনার অ্যাকাউন্টটা দেন। হ্যাঁ তো আমরা যে অ্যাকাউন্টটা এখন পাইতেছি, এই যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। তো এই অ্যাডটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যাব ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে আপনাকে একটা কি করতে হবে দেখেন, আপনাকে আপনার বিজনেসের নেম দিতে হবে। তো আপনি আমাকে একটা ইমেল দেন। ইমেল আছে না আপনার? সেম। আচ্ছা এই সেম মেল না, পাসওয়ার্ড সেম। এটা কি ইমেলে পাসওয়ার্ড? ইমেলে পাসওয়ার্ডটা দেন। কম্পিউটারের স্পিড থাকলে কাজ করতে মজা লাগে। দেন। ঠিক আছে ঠিক আছে।
তো ধরেন আমরা ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা কাজ করি, আমরা কই আসলাম, এখান থেকে আবার নতুন করে যাই আমরা। এখান থেকে আমরা আসলাম meta.business.facebook.com এ। এখানে আসার পর আপনাকে একটা কি করতে হবে, বিজনেস নেম দিতে হবে। ধরেন আমরা আপনার নামটা হলো যে এই নাম, এটা আপনার নাম না, এই নামটা নিলাম, এখানে আমরা দিলাম। এখানে আপনার কি কি করতে হবে, একটা ইমেল দিতে হবে যেটার মধ্যে আপনার একটা কোড আসবে। তো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম, আপনার এই ইমেলটা দিলাম, দিয়ে দেওয়ার পর আমি সাবমিট করলাম। আমরা এখান থেকে কনফার্ম করব, একটা মেইল আসবে আমাদের। এই যে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমরা কনফার্ম নাও ক্লিক করব। আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে এবং আমাদের এটা অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। যদি অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তখন থাকবে রেস্ট্রিক্টেড। যদি হইতে পারে আপনার পেমেন্ট ডিউ আছে, অথবা আপনি উল্টাপাল্টা কোনো কিছু ভালোভাবে সেটিং করেন নাই, বা যে কোনো কিছু হয়েছে, তার যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলো আপনি ব্রেক করছেন। তো এইটা কমপ্লিট করার পর আপনারা কি করবেন, এটা কমপ্লিট করার পর আপনারা ডিরেক্ট এখান থেকে আসবেন। এখান থেকে আপনি আবার কি করতে পারবেন, ইনভাইট পিপল। আপনি আবার এই যে আপনার যে অ্যাড ম্যানেজারটা আছে, এই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস অন্য আরেকজনকে দিতে পারবেন। চাইলে আমাকে দিতে পারবেন যে স্যার আপনি আমাকে করে দেন, যে কাস্টমাইজ করে দেন, বা আপনি ম্যানেজ করে দেন। এটা আপনি আমাকে চাইলে দিতে পারবেন। এই যে ইমেল দিয়ে আমি চাইলে নেক্সট করে কি করতে পারবো, এটা আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে চাইলে আমরা আবার এটা রিমুভও করতে পারবো। তারপরে আমরা এখান থেকে চাইলে এডিট বিজনেস, আমরা এখান থেকে আবার এটা ম্যানেজার হিসেবে আমি আসি, ম্যানেজ সেভ করে দিলাম যেভাবে আছে এভাবেই। তো তারপরে আমরা এখান থেকে নিচে আসব, নিচে এসে আমরা যদি দেখি, আমরা এখান থেকে সিস্টেম ইউজার কিছু করতে হবে না, যে যে সেটিংসগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে এগুলো আমি দেখাই দিই। বিজনেস জাস্ট এখান থেকে আপনি এটা দিয়ে দিলেন, কনফার্ম করলেন। এখান থেকে চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমাদের যেহেতু নর্মাল আমরা পার্সোনাল ইউজ করব, না দিলেও চলবে। তারপর এখান থেকে অ্যাপ কিছু করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, দরকার নাই এখন আপাতত। এখান থেকে আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট যেটা আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট, এখান থেকে আমরা আসব। আসার পর এখান থেকে আমরা পেমেন্ট মেথডসে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে আমরা অ্যাড বিজনেস পেমেন্ট মেথড যেটা আছে এটাতে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনারা খুব ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখবেন, ইউএসডি দেওয়া আছে আমাদের কারেন্সি। ইউএসডি হলো আমাদের কারেন্সি। এই ইউএসডি যেটা আছে এটা যদি আপনি দেন তাহলে আপনার ডলারটা খুব স্মুথলি হাইটে নিয়ে যাব। যদি আপনি বিডিটি দেন তাহলে বিডিটি নিবে, আপনি এখান থেকে বিডিটি দিয়ে দেন, কিন্তু কারেন্সি যেটা আছে ওইটা আপনি ইউএসডি দিবেন। আপনার কান্ট্রি লোকেশন বাংলাদেশ দিবেন, কিন্তু আপনার যেটা কারেন্সি আছে যেটা আপনার ডলার হিসেবে কাইটা নিবে আপনার ফেসবুক, এটা আপনি ইউএসডি রাখবেন, যেটা বাই ডিফল্ট দেওয়া আছে। যদি এখানে আপনার বিডিটি দেওয়া থাকে তাহলে আপনি ইউএস যেটা আছে ইউএসডি, ইউএসএ ডলার, এটা আপনি দিয়ে রাখবেন। তারপর নেক্সট করার পর এখানে আপনি কি দিবেন, এখানে আপনি আপনার কার্ডের কি দিবেন,
কার্ডের আপনার প্রথমে কি দিবেন, এখান থেকে আপনি কার্ডের যে আপনার হোল্ডার নেম আছে, আপনি যে নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন আপনার নামে, এটা দিবেন। কার্ডের নাম্বার আছে আপনার 16 ডিজিটের, এটা দিবেন। আমি আপনার বলি আপনার কোন কার্ডগুলো অ্যালাও হবে আপনার বুস্টিংয়ের ক্ষেত্রে। ভিসা কার্ড, ভিসা কার্ড যদি আপনার এন্ডোজমেন্ট করানো থাকে পাসপোর্ট দিয়ে, আপনার পাসপোর্ট দিয়ে অবশ্যই এন্ডোজমেন্ট করানো লাগবে, নাহলে আপনার এটা ডুয়াল কারেন্সি হবে না। আর যদি আপনি মাস্টার কার্ড ইউজ করেন, পায়োনিয়ার মাস্টার কার্ড, তাহলে আপনাকে এন্ডোজমেন্ট করাইতে হবে না, আপনি ডিরেক্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে। যদি আপনি আমেরিকান এক্সপ্রেস যেগুলো আছে এগুলো যদি আপনি ইউজ করেন, ডিরেক্ট বসাই দিলে হয়ে যাবে। যদি আপনি বাইরের কোনো দেশের কার্ড যেগুলা গ্লোবালি পেমেন্ট করা যায় এগুলো যদি ইউজ করেন, আপনি এখানে বসাই দিলে নাম্বারগুলো হয়ে যাবে। এরকম কার্ড কি আমাদের ব্যাংক থেকে প্রোভাইড করবে? হ্যাঁ, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমার তো এনআরবিসি তে আছে এনআরবিসিতে। ওদেরকে বললে কি আমাকে এটা প্রোভাইড করবে? টাকা লাগবে, টাকা লাগবে মেবি 500-600 টাকা বা 1000 টাকার মতো লাগে। ওই পেরোনিয়ার ওইটা যে বলছেন ওইটা ওইটা থাকবে, কি যেন বলছেন আপনার অ্যাকাউন্টের ইয়ের নাম, ব্যাংকের নাম? এনআরবিসি। এনআরবিসি থেকে বলবেন যে আমার একটা ডুয়াল কারেন্সি একটা ভিসা কার্ড লাগবে, তখন বলবে যে আপনার তারা দিয়ে দিবে। কার্ড হাতে পাওয়ার পরে আপনি যাবেন আবার ব্যাংকে, যে আমার পাসপোর্টের মধ্যে আপনি এন্ডোজমেন্ট করাই দেন। পাসপোর্ট আছে না? পাসপোর্ট নাই, তাহলে আপনি এটা করতে পারবেন না। আপনি অপেক্ষা করেন, যখন আপনি ফাইবার থেকে ইনকাম করবেন আপনাকে ফাইবার বলবে যে আপনার টাকাটা উইথড্র করার জন্য আপনি একটা পায়োনিয়ার প্রিপেড মাস্টার কার্ড অর্ডার করেন। তখন আপনি যখন অর্ডার করবেন আপনার হাতে পাবেন, ওই কার্ড দিয়ে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। ওই কার্ডটা কি আগে পাওয়া যাবে না? ওইটার জন্য আপনাকে $100 ট্রানজ্যাকশন দেখাইতে হবে। $100 ট্রানজ্যাকশন দেখানোর জন্য আপনাকে $103 থাকতে হবে। $3 নিবে কস্ট, $100 থাকবে ট্রানজ্যাকশন, আপনার অ্যাক্টিভ ফি থাকবে $10, এবং আপনার মান্থলি ফি থাকবে, মান্থলি না ইয়ারলি ফি থাকবে $30। তো টোটালটা মিলে অনেক কস্ট। তো যখন ইনকাম আসবে তখন আমি দেখাই দেবো আপনাদের, বা ক্লাসের শেষে আমি দেখাই দেবো যে ইনকাম আসলে পরে আপনি কিভাবে আপনি আপনার কার্ডটা নিয়ে আসতে পারেন। এটা তো আমি চাইলে আমার বাবার পাসপোর্ট দিয়ে করতে পারবো না? করতে পারবেন, কিন্তু আপনার বাবার নামে অ্যাকাউন্ট হইতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা। আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। করলে পরে মানে ক্লায়েন্ট মিটিং এ তো বাবাকে লাগবে না? আপনি আপনার বাবার কার্ড ইউজ করতেছেন, বাবা আপনার অ্যাকাউন্ট খুলে দিছে, কোনো সমস্যা না। আমি আমার বাইরের অ্যাকাউন্ট দিয়ে খুলতাম যখন আমার বয়স হয়েছিল না, বুঝছেন? এটাই তো, তাহলে তো আমার আর এত পেজ লাগবে না, মানে বাবার এটা দিয়ে করে ফেলবো। হ্যাঁ পারবেন, পারবো না? ইজি আছে। তো এখন আমরা এখানে যেহেতু কার্ডটা আমরা অ্যাড করতে পারবো, কি পারবো, এখানে কার্ড নাম্বার, এখানে আপনার যে ভ্যালিডিটি ডেট যেটা আছে আপনার কার্ডের মধ্যে লেখা আছে 0225 বা 0230 এরকম আছে। হ্যাঁ সাল হলো 30 আর 02 হলো মান্থ। তো মান্থ আর ইয়ার আপনি দিবেন। আর সিবিসি কার্ডটা উল্টাইলে সিবিসি কোড দেখতে পারবেন, যেটা প্রাইভেসি কোড বা পাসকোড। এই পাসকোডটা আপনি এখানে দিবেন, দিয়ে সেভ করবেন। আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে, কার্ড যেটা আছে এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে আপনি কি করবেন, অ্যাড হওয়ার পরে এখান থেকে অ্যাড করার পরে আপনার এখানে আপনার ডিটেলস দেখাবে। কার্ডের শেষের যে 4টা ডিজিট আছে এই 4টা ডিজিট আপনাকে দেখাবে। এই 4টা ডিজিট দেখানোর পর আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা একদম কনফার্ম হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে 3 ডট মেনু থেকে আসবেন, বিজনেস সেটিংস যদি আসেন, বিজনেস সেটিংস থেকে আপনি এখানে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখতে পারতেছেন, দেখবেন যে অ্যাক্টিভ দেখায় কিনা ওই কাজটা কমপ্লিট করার পর। তারপরে অ্যাক্টিভ দেখাইতেছে আমাদের এটা, মানে কোনো ধরনের কোনো রেস্ট্রিক্টেড হয় নাই। যদি আপনার বিলিং ইনফরমেশন কই, ওই যে নিচে এখানে তো আছে, এখানে থাকার কথা। যাই হোক, নাই, এখানে আছে। তো এই বিলিং ইনফরমেশন থেকে আমরা যদি আমরা আমাদের পেমেন্ট মেথডটা যদি দেখতে পারি যে ওকে হয়ে গেছে, ঠিক আছে, তো আমরা ডিরেক্ট আমাদের এখান থেকে আমরা ডিরেক্ট যাব অ্যাডভান্স ম্যানেজার, অ্যাডভান্স ম্যানেজারে যাব। এখান থেকে আমরা ডিরেক্ট যাওয়ার পরে আমরা গো টু বিজনেস সেটিংসে বলতেছে যাওয়ার জন্য।
আচ্ছা, এখান থেকে আমরা এখন আসবো ডিরেক্ট, আমরা কই গেলাম একটু আবার খেয়াল করবেন। এখান থেকে আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে বলতেছে কি বলতেছে, নো অ্যাড অ্যাকাউন্ট ও শো, আমাদেরকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। তো গো টু বিজনেস সেটিংসে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, বা আমরা এখান থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টের, এই যে আমরা অন্য আরেকজনের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবো চাইলে, আবার আমরা ক্রিয়েটও করতে পারবো। তো আমরা এখান থেকে বিজনেস সেটিংসে যাই আবার, ওকে। তো তারপরে আমরা আবার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব, এখানে আসলাম, আসার পরে আমাদেরকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি আপনার যে এনআইডি কার্ডের নাম আছে এটা দিবেন। কি নাম? স্পেলিং করবেন। আমার TAS MIAH AKTER আক্তার। এখান থেকে GMT+6 হলো আমাদের বাংলাদেশের টাকা থাকবে, ইউএস হবে আমাদের কারেন্সি। আমি আগে বলছিলাম এই কারেন্সিটা একবারের বেশি দুইবার ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যদি ইউএসএ থাকে, ইউএস থেকে আপনি যদি এখন ইউএস থেকে আমি যদি বাংলা দিয়ে দিই সমস্যা নাই, কিন্তু আপনি বাংলা দেওয়ার পরে এখন যদি বাংলা দেন, আবার যদি আপনি আবার ডলার দিয়ে দেন, তাহলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? নেক্সটে দিব এখন আমরা। নেক্সটে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, মাই বিজনেস দিব আমরা। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা অল সিলেক্ট দিব, আমরা অল যা যা আছে ফুল কন্ট্রোল থাকবে আমার, এসিং দিব। তারপর এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে কোডটা আছে এই কোডটা এখানে আসতেছে। ওকে, এটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে বলতেছে পেমেন্ট মেথডে যাওয়ার জন্য। কি বলছে আমাদেরকে? পেমেন্ট মেথডে যাওয়ার জন্য, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। ক্লোজ দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু কি আছে এখানে, অ্যাড অ্যাকাউন্টটা, ওই যে অ্যাড অ্যাকাউন্টটা কি করা আছে, ক্রিয়েট করা আছে। ওন হলো আমাদের এই অ্যাকাউন্ট এবং আইডি হলো এইটা। এখন আমরা এখান থেকে যাব ডিরেক্ট আবার আগের জায়গায় অ্যাড দেওয়ার জন্য। এখানে অ্যাকাউন্টগুলো দুইবার ইউজ করা যাবে, মানে ধরুন আমি অন্য একটা অ্যাকাউন্টে করতে চাইলাম, আবার এই এনআইডির নাম দিলাম, হবে? হবে, কিন্তু একটা অ্যাকাউন্ট দিলেই হয়। তো এখান থেকে আমরা যেভাবে পাইতেছি জাস্ট নর্মালি আমরা কি করব, ওকে, এগুলো আমরা কমপ্লিট করে আমরা এখান থেকে ডিরেক্ট দিয়ে দিলাম। ওকে, এখানে আসার পর এখন আমাদেরকে কি বলতেছে দেখেন, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, কিন্তু আমাদের পেমেন্ট মেথড তো এখন আপাতত নাই। যেহেতু আমরা কি করব, যেহেতু আমাদের কিছু করার দরকার নাই, আপাতত আমরা ক্রস করে রাখা দেই। এখন যে আমরা ইয়েতে আছি, এখন যে আমরা পেজে আছি, এই পেজটা দিয়েই আমরা আসলে মূল কাজগুলো করি আমরা। তো ক্রিয়েটে যাব আমরা প্রথমেই একটা অ্যাডকে সেট আপ করার জন্য। ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে মূল যে বিষয়টা এখন হলো আপনার মূল বিষয়, আপনি কি কাজ করবেন না করবেন সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে কি কি নিড আমরা দেখি একটু, অন্য কিছু বলতেছে মেবি। চাইলে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারেন। তারপর এখান থেকে আমরা আপাতত স্কিপ করে দেই।
স্কিপ করার পর আমরা এখানে আসলাম, আসার পর ক্রিয়েট। এখন এখানে যে 6টা আছে, এই 6টার আলাদা আলাদা টার্গেট, আলাদা আলাদা ফিল আপ করতে হবে আলাদাভাবে। যেমন আপনার নতুন একটা বিজনেস খুলছেন, ধরেন জিন্দাবাজার পয়েন্টে কাছে ভাই খুলছে, তারা চাইতেছে সমস্ত সিলেটে তারা জানাবে যে তারা জিন্দাবাজার পয়েন্টে নতুন করে একটা কাছে ভাই খুলছে রেস্টুরেন্ট। তো তারা চাইতেছে না তারা পেজে মেসেজ করুক মানুষ, তারা জাস্ট চাইতেছে আমার এটা এখানে আসছে, নতুন একটা ওপেন করছি, জাস্ট সবাই জানুক, সবার সামনে যাক। তো তার জন্য আমার কস্টিং কম, রিচ হবে বেশি, মানুষের কাছে পৌঁছাবে বেশি, মানুষ লাইক দিতে পারবে, শেয়ার করতে পারবে, কমেন্ট করতে পারবে, কোনো ধরনের কোনো কিছু অ্যাকশন থাকবে না। অ্যাকশন মানে কি, তাকে মেসেজ করবে না। অ্যাকশন বাটন তো মনে আছে, অ্যাকশন বাটনে কী কী থাকে, বুক নাও, লার্ন মোর, শপ নাও, হ্যাঁ এই ধরনের অনেকগুলো বাটন থাকে, মেসেজ নাও, হোয়াটসঅ্যাপ বাটন থাকবে। তো এখানে কোনো ধরনের কোনো কিছু অ্যাকশন বাটন থাকবে না। ওই যে আগে লাইভের কথা মনে আছে, ওই লাইভের যে লোকটা, সে জাস্ট মানুষের কাছে কি করছিল, জানাইছিল, এটা জাস্ট কী ছিল, একটা নর্মাল একটা অ্যাড ছিল। তো এখান থেকে আমরা যদি অ্যাওয়ারনেসে দেই আমরা, তাহলে কোনো ধরনের কোনো কিছু টার্গেটেড লিঙ্ক বা কোনো বাটন বা কোনো অ্যাকশন বাটন ফিল আপ হবে না, জাস্ট আমার এটা সামনে যাবে। তো সামনে যদি যাইতে চাই, এরকম যদি কোনো কিছু অর্ডার দিতে চায় আপনার ক্লায়েন্ট, আপনি ডিরেক্ট অ্যাওয়ারনেসে যাবেন বা ওনাকে আপনি সাজেস্ট করবেন। আপনি যেহেতু একজন এক্সপার্ট হবেন, এক্সপার্ট মার্কেটার হবেন, আপনার কাছে আপনার বায়ার আপনাকে বলতে পারে যে আমি নতুন বিজনেস শুরু করতেছি, আমার জন্য কীভাবে কী করলে ভালো হয়, আমি একটা ফেসবুকে একটা পেইড অ্যাড দিব। এখন আপনি ওনাকে প্রথমেই এটা আপনি বুঝাইতে পারেন যে আপনি প্রত্যেক দিন $10, যেহেতু বাংলাদেশের সিপিসি রেট কম, কস্ট পার ক্লিকের যে আপনার রেট এটা কম, তো ইউএসএ বা অস্ট্রেলিয়া বা যে কোনো বাইরের দেশে যদি সে কাজ করে অ্যাড নেওয়া, তখন তাকে $10 থেকে $20 পার ডে খরচ করতে হবে। ঠিক আছে, $2 আমরা তো দিই, $5 $2 এগুলো দিয়ে বাংলাদেশে অনেক ভালো রেজাল্ট আসে, কিন্তু ওই দেশে এরকম রেজাল্ট আসবে না। তো আমি এখান থেকে অ্যাওয়ারনেস দিয়ে কী করতে পারবো একটু বলেন। এখন আপনি অ্যাওয়ারনেস দিয়ে কী করতে পারবো আমরা, এই অ্যাওয়ারনেস যে বাটনটা আছে এটার কাজ কি, যে কোনো একজন বলেন, সমস্যা নাই। জি, অ্যাওয়ারনেস যে আমরা বললাম, এখন অ্যাওয়ারনেস দিয়ে একটা নতুন একটা ব্র্যান্ড, হ্যাঁ নতুন একটা ব্র্যান্ড যদি খুলে কি করতে পারে, মানে এই অ্যাওয়ারনেসটা দিয়ে সে মানুষের সামনে ফেসবুকে অ্যাড চালাবে এবং মানুষের সামনে যাবে, জাস্ট দেখতে পারবে সে কি করতেছে, সে এটা খুলছে বা এইটা এখানে আসছে, এরকম একটা কিছু দেখতে পারবে সবাই। তো ট্রাফিক, এই ট্রাফিকে যদি আমরা যাই, সিপিএ বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক হলো আপনার যারা দর্শক, আপনার যারা টার্গেট ক্লায়েন্ট, তাদেরকে ট্রাফিক বলে। ট্রাফিক মানে ট্রাফিক জ্যাম না, ঠিক আছে। ট্রাফিক মানে হলো যে আপনার ভিউয়ার্স, আপনার যারা সেল, আপনি যাদের কাছে সেল করতেছেন এরকম আর কি। এই ট্রাফিক আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে, ট্রাফিকের এখানে দেখতে পাচ্ছি আমরা কল করতে পারবে, আমরা যদি এইটা দেই কল করতে পারবে, মেসেজ করতে পারবে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার ইনস্টাগ্রামে প্রোফাইল ভিজিট করতে পারবে, ল্যান্ডিং পেজ মানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারপরে কনভারসেশন আপনি অন করতে পারেন। তো তো আমরা এখান থেকে আমরা যদি আবার নিচে যাই, মেসেজ করতে পারবে, আপনি এখান থেকে কনভারসেশন করতে পারবেন না, মেসেজ দিলে আপনার সাথে, তো এটাই বোঝায়। এঙ্গেজমেন্টের মধ্যে ঠিক সেমই আপনার যে যে বিষয়গুলো, এটার সেমই বিষয়গুলো আসতেছে। এঙ্গেজমেন্ট মানে হলো একটা মানুষকে খুব ভালোভাবে দেখানো, ট্রাফিক মানে হলো যে সবার কাছে দেখানো, এই কি সেমই কাজ করতেছে আপনার, হ্যাঁ 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 সেমই কাজ করতেছে। আর লিড, এই লিড মানে হলো ধরেন আপনারা তো ভিডিওটা দেখছেন লিডে, মানে গত ক্লাসে যে ভিডিওটা আরেকটা ব্যাচের, একটু ধারণা বলতে পারবেন লিড মানে কি? লিড মানে হলো ধরেন এই ক্যানন ক্যামেরা নতুন 2026-এ একটা নতুন একটা মডেল
একটা বের করবে, ক্যাননের নতুন একটা মডেল ক্যামেরা বের করবে, হইতে পারে ধরেন আইডিয়া একটা জাস্ট ধরেন যেকোনো একটা, যে ক্যানন 903 একটা মডেল। এই 903 যে মডেলটা আছে এই মডেলটা নিয়ে কারা ইন্টারেস্টেড, কারা কিনতে চায়, কারা এই সম্পর্কে জানতে চায়, তাদের একটা ইনফরমেশন ক্যানন কোম্পানিকে দেয়া। এখন ইজিলি যদি আমি বুঝাই, সিলেট আইটি একাডেমি চাইতেছে 17 তারিখে যে সেমিনারটা আছে এই সেমিনারে কে কে জয়েন করতে চায়, এটা নিয়ে কে কে ইন্টারেস্ট, তাদের একটা ডাটা কালেক্ট করা। তো ফেসবুকের কাছে আমরা একটা লিড চাইতেছি যে যারা যারা চাইতেছে আমাদেরকে তাদের নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন। তো ওই কাজটা এখান থেকে আমরা করতে পারবো, এটাকে বলে লিড জেনারেশন। এইটা কি ফেসবুক আমাদেরকে দিবে? ফেসবুক দেবে, ফেসবুকে বুস্ট করলে ফেসবুক আমাদেরকে দিবে। মানে যে ধরেন আমরা যদি কোনো কিছু একটা অ্যাড দেখি, তাহলে ওইটাতে যে আমরা একটু ইন্টারেস্টেড, ওইটা কালেক্ট করে দেয়, ওইটা ফেসবুকে রাইখা দেয় যে সে কোনো একটা কিছু পাইলেই, যেমন এজেন্সির ওইখানে আছে না বুক নাও, ওইগুলো করলে তারা আমাদের কাছে আবার বারবার বিষয়টা দেখায় যে সে তো বারবার আসলেই এটা বুক নাও চাপতেছে। তো এখান থেকে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। আর অ্যাপ প্রমোশন যেটা আছে, যারা অ্যাপ ডেভেলপার বা অ্যাপ ক্রিয়েট করে তাদের জন্য এটা, যারা অ্যাপ বানায়। সেলসের হলো যে আপনার এখানে দেখাবে বাই নাও দেখাবে, বাই নাও বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট অর্ডার দিতে পারবে, ঠিক এই ক্ষেত্রে এটা কাজে আসবে। তো আমরা গত ক্লাসে যে ভিডিওটা দেখলাম ওই ভিডিওটাতে আমরা মেবি এঙ্গেজমেন্ট বা ট্রাফিক যে কোনো একটা নিয়ে কাজ করছি, কোনটা নিয়ে কাজ করছি আমার মনে নাই। তো যেহেতু ওই ভিডিওটা দেখেও আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা শিখতে পারতেছেন, এবং আমরা আজকে লিডটা দেখে নেই, তার মানে লিডের ক্লাসটা আজকে যেটা আছে ওইটা ওনাদেরকে দিতে পারবো, আর ওই ক্লাসটা আপনারা দেখলে আপনারা ওইটা শিখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা লিডটা দেখি, লিডটা দেখার পর আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখান থেকে আপনাকে কি করতেছে, আপনাকে একটা তারা বলতেছে যে আমি অপটিমাইজ তোমাকে করে দিব নাকি তুমি ম্যানুয়ালি করবা। আমি ম্যানুয়ালি এখান থেকে করে নিব, কন্টিনিউ ম্যানুয়ালি করলাম। করার পর এখান থেকে আপনাকে প্রথমেই বলতেছে ক্যাম্পেইন নেম, আপনাকে ক্যাম্পেইন নেম দিতে হবে। এখন যে পেজের জন্য আপনি কাজ করতেছেন এই পেজের নামটা আপনাকে দিতে হবে। বুঝলাম না, আজকে তো তাড়াতাড়ি ব্যাটারি লো হয়ে গেছে আমার, খিদা লেগে গেছে। তো এখান থেকে আমরা কোন পেজের জন্য করতেছি, আমরা যে পেজের জন্য করতেছি আমরা এই পেজটা হলো এখন সিলেক্ট করি নাই, বা এটা তো অ্যাকাউন্ট পেজ। হ্যাঁ বলতেছি কোন পেজের জন্য করব, আমরা এখনো সিলেক্ট করি নাই, আর কোনো অ্যাকাউন্টে অ্যাডমিনও, এই অ্যাকাউন্টে অ্যাডমিনও নাই। তো প্রথমে কি করতে হবে, ওই পেজে, ওই অ্যাকাউন্টের সাথে একটা পেজ ক্রিয়েট বা আপনি অ্যাডমিন দিয়ে দিতে হবে। কি ব্যাপার, নেটওয়ার্ক নাই? নেটওয়ার্ক আছে?
করে দেই, পরে আরেকটা অন করে নিই, পরে অফ করে দিই, কারণ স্প্লিট হতে